আমাদের দেশে তো ওই ধরনের সিস্টেম নাই। ড্রাইভারটা দেখা যায় 24 আওয়ার্সে গাড়ি চালাচ্ছে। এই জন্য আমাদের দেশে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। আমি দেশে এই জিনিসগুলো অনেক জরুরি দরকার যে ড্রাইভাররা একদিনের বেশি গাড়ি যে না চালায়, সে রেস্ট করে তারপরে আবার গাড়িটা চালায়। একদিন রেস্ট করার দেখছি যে এরকম না, ওরা একটা সিস্টেমে গাড়ি চলে। আমাদের দেশে সিস্টেম নেই। আমরা সিস্টেমের ইয়াতে আমাদের কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতেছে বেশি। বলতে মোটামুটি আগের চেয়ে অনেকটা বেটার আমি মনে করি এখন। আগে যেভাবে ইয়েতে এখন মোটামুটি অনেকটা একদম চাঁদাবাজিটা থেকে অনেকটা ইয়ে। যেমন লঞ্চে এখন ভাড়া অনেকটাই কম নিচ্ছে, দেখলাম যে ওদের একটা ডিসকাউন্ট দিচ্ছে ইয়া থেকে, বিএডব্লিউটি থেকে। আসলে কিন্তু যা দেখলাম বা শুনলাম বুঝলাম, এই লঞ্চ ড্রাইভারের তো সুবিধা নেই, মানে প্যাসেঞ্জার সমস্যার কারণে হেরা নিজেরা আক্রান্ত হয়েছে। আবার কদিন আগে বাস হইলো, ওইটা ড্রাইভারের কারণে বা যাত্রীরা অসাবধানের কারণে হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কোনো ঠেলাঠেলি হয় নাই, যানজট একবারে সুন্দর মতন গাড়িটা চলে আসছে, লঞ্চটা চলে আসছে না, আজকে কোনো ঝুঁকি হয় নাই, ঠান্ডা মাথা আমরা আসছি। যে লঞ্চে আসছে এই লঞ্চে কোনো অনিয়ম দেখিনি, সুন্দর দেখছি, সাইডে লোক আসছে তাদেরকে আবার সেভ করে আলহামদুলিল্লাহ সহি সালামতনে গেছি এবং আসছি, কোনো সমস্যা সুন্দর মতন শৃঙ্খলাভাবে গেছি এবং আসছি আমরা।